ছাত্র জনতার অভ্যুত্থানের পর বিদেশে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতাদের বড় একটি অংশ অর্থসংকটে রয়েছেন। দলটির জ্যেষ্ঠ নেতার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। সোমবার দিবাগত রাত 2:20 দিকে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানান। তিনি লেখেন, আওয়ামী লীগের বেশ সিনিয়র একজন নেতার সাথে কথা বললাম। তিনি যা বললেন তার সারমর্ম হল, ধানমন্ডি 32-এ আক্রমণ হওয়ার আগ পর্যন্ত হাসিনা আর তার বোন রাজনৈতিকভাবে বেশ নিষ্ক্রিয় ছিলেন, কিন্তু ভবনটি ধ্বংসের পর সম্প্রতি তারা বেশ সক্রিয় হয়েছেন। হাসিনা এই ঘটনার প্রতিশোধ নেয়ার জন্য ক্রোধে উন্মাদ প্রায়, কিন্তু দেশে কোনো নেতা না থাকায় কর্মীদের সংগঠিত করার মতো অবস্থা নেই। আর যেসব নেতা এখনও দেশে লুকিয়ে আছেন তারা এক প্রকারের আতঙ্কে আছেন। এই সিনিয়র নেতা উল্লেখ করেন, যে সকল নেতানেত্রী বিদেশে পালিয়ে গেছেন তারা দলের কাউকে না জানিয়ে শেখ হাসিনার ভারতে চলে যাওয়ায় বেশ ক্ষুব্ধ। অনেকেই বলেছেন তাদের সাথে বিশ্বাসঘাতকতা হয়েছে। বিদেশে অবস্থানরত এ সকল নেতাদের একটা বড় অংশ বেশ অর্থসংকটে আছেন বলেও তিনি জানান, কারণ এভাবে চলে যাওয়ার কারণে তারা কেউই তেমন টাকা পয়সা সাথে করে নিয়ে যেতে পারেননি। কারোই কোনো প্রস্তুতি ছিল না, আর বেশিরভাগই সম্পদ গড়েছেন অন্যের নামে, যা আদায় করতে তাদের বেশ বেগ পেতে হচ্ছে। উদাহরণ হিসেবে তিনি আমির হোসেন আমু এবং নসরুল হামিদ বিপুর কথা বলেন। বিপু ও তার স্ত্রী এই মুহূর্তে ভারতে অবস্থান করছে বলেও তিনি জানান। তিনি আরও বলেন, নেতাদের মধ্যে বেশিরভাগই ভারতে আছেন। ফজলে তাপস আছেন সিঙ্গাপুর, আর বাকিরা দুবাই, কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং কয়েকজন অস্ট্রেলিয়াতে। নিউজ ডেস্ক, আমাদের সময়।